এই তিনটি কথা গাধার থেকে শিখুন, তাহলে আপনি আর কখনোই বিপদে পড়বেন না। বন্ধুরা, এক জঙ্গলে তিনজন বন্ধু বাস করত, সাপ, কচ্ছপ আর গাধা। সাপটির নাম ছিল সহস্র বুদ্ধি, কারণ তার কাছে কয়েক হাজার বুদ্ধি ছিল। কচ্ছপের নাম ছিল শতবুদ্ধি, কারণ কচ্ছপ মনে করত তার কাছে 100টি বুদ্ধি আছে। গাধার নাম ছিল এক বুদ্ধি। একদিন কচ্ছপ এবং সাপ তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। তখন দৌড়াতে দৌড়াতে তাদের কাছে গাধা চলে আসে। সে বলে, বন্ধু, আমি এক্ষুনি জঙ্গলের মধ্যে আগুন ধরতে দেখেছি। আমাদের জন্য এই জায়গা সুরক্ষিত নয়। আমাদেরকে অন্য কোনো জায়গায় গিয়ে থাকা উচিত। মনে করো, যদি কোনো বিপদ চলে আসে তখন আমরা কি করব? তখন সাপ বলে, বন্ধু, যদি কখনো কোনো বিপদ আমার কাছে চলেও আসে, তাহলে আমার কাছে তো কয়েক হাজার বুদ্ধি আছে। এরপর কচ্ছপ বলে, বন্ধু, যদি কোনো বিপদ আমার সামনে চলেও আসে, তখন আমি আমার 100টি বুদ্ধি দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেব। কিন্তু আমাদের বন্ধু এক বুদ্ধি গাধার জন্য আমার চিন্তা হয়। বিপদে পড়লে সে কিভাবে নিজেকে রক্ষা করবে? বুদ্ধিমান ব্যক্তির জন্য কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু বিপদ আসার আগে যে ব্যবস্থা করে রাখে সেই বুদ্ধিমান। বলা হয়, ঋণ, রোগ, শত্রু এবং আগুন, এই চারটির বিরুদ্ধে যদি আগে থেকে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই চারটি ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। মানুষদের সব সময় ধৈর্যশীল হয়ে থাকা উচিত। যে ব্যক্তি ভবিষ্যতের কথা মাথায় রেখে কর্ম করে, সেই ব্যক্তি কখনোই বিপদে পড়ে না। কাজ করার আগে আমাদের তার বিবেচনা করে নেওয়া উচিত। সহস্র বুদ্ধি সাপ নিজের বল এবং বুদ্ধির ওপর খুবই গর্বিত ছিল। সে মনে মনে ভাবে, যদি কখনো কোনো বিপদ আমার সামনে চলেও আসে, তখন কোনো না কোনো উপায় আমি অবশ্যই বের করে নেব। শতবুদ্ধি কচ্ছপ একই কথা ভাবে, সেই জন্য তারও কোনো চিন্তা ছিল না। একদিন বনে আগুন ছড়িয়ে পড়ল। সহস্র বুদ্ধি সাপ তার নিজের বুদ্ধি নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। আর সে ভাবে, কেননা আমি সব থেকে লম্বা গাছের ওপর গুটিয়ে বসে থাকি, সেখানে আগুন পৌঁছাতে পারবে না। সাপ তাই করে। তারপর কচ্ছপ তার 100টি বুদ্ধি খাটায়। তারপর তার মনে পড়ে সেখানে একটা গোবরের ঢিপি রয়েছে। সেই ঢিপিটা খুবই নরম, কেননা সেখানেই ঢুকে পড়া যাক, কারণ আগুন সেখানে পৌঁছাতে পারবে না। এরপর কচ্ছপ গোবরের ঢিপির ভিতরে ঢুকে পড়ল। এরপর গাধার সময় আসে। গাধা ভাবতে লাগলো, এখন আমি কি করব? এদের কাছে তো শত শত বুদ্ধি রয়েছে, তাই তারা তাদের জীবন বাঁচিয়ে নিয়েছে, কিন্তু আমার কাছে তো একটাই বুদ্ধি আছে, আর তা হলো বিপদ দেখে দৌড়ে পালানো। এইভাবে গাধা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে বনের বাইরে চলে আসে। এদিকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে, আর 2-3 দিনের মধ্যে পুরো জঙ্গল পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এরপর ধীরে ধীরে যখন বনের আগুন সমাপ্ত হয়ে গেল, তখন গাধা ভাবল, এখন আমার বন্ধুদের কাছে যাওয়া উচিত, গিয়ে দেখি তারা এখন কি করছে। এই ভেবে এক বুদ্ধি গাধা তার বন্ধুদের কাছে চলে আসে। এসে দেখে সহস্র বুদ্ধির সাপ গাছের ওপর জ্বালা পোড়া অবস্থায় ঝুলে রয়েছে। এরপর কচ্ছপকে দেখে,
সেও গোবরের ঢিবির সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে। এই সব দেখে গাধা ভাবল যে ভালোই হয়েছে, আমার কাছে একটাই বুদ্ধি ছিল, না হলে আমারও এদের মতো একই অবস্থা হতো। বলা হয় কখনো কখনো অতি বুদ্ধিমান মানুষ অহংকারে ভুল করে বসে, যার ফলাফল খুবই খারাপ হয়। আমাদের কখনোই নিজের জ্ঞান বুদ্ধি নিয়ে অহংকার করা উচিত নয়, বা কখনো কাউকে ছোট মনে করে তার বলা কথাকে গুরুত্ব না দেওয়া। মানুষ যখন অভিমানী হয়ে ওঠে তখন সে ভাবে আমি সব পারবো, আমার আর কিছুই করার প্রয়োজন নেই। তখন সে অলস হয়ে পড়ে। ওই খরগোশের মতো কচ্ছপের সঙ্গে হওয়া প্রতিযোগিতায় কচ্ছপের থেকে এগিয়ে যাওয়ার পর সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, আর এদিকে নিরন্তর এগিয়ে যাওয়া কচ্ছপ বিজয়ী হয়। গাধার জীবন এই জন্যই বেঁচে যায় কারণ সে অলসতা না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। গাধার মধ্যে এই গুণ অবশ্যই থাকে যে সে কখনো অলসতা করে না। তাকে যে কাজই করানো হোক না কেন সে তার জন্য সব সময় প্রস্তুত থাকে এবং ঘন্টার পর ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে সে কখনো বলে না যে আজ আমি কাজ করব না। আমাদেরকে গাধার থেকে এই গুণ অবশ্যই শেখা উচিত। যে নিরন্তর পরিশ্রম করে সেই সাফল্য লাভ করে। অলস অকর্ম এরা কখনোই সফলতা লাভ করতে পারে না। দ্বিতীয় গুণ যেটি গাধার থেকে আমাদের শেখা উচিত, যেমন একটি গাধা সব সময় সব ঋতুতে নিজেকে প্রস্তুত রাখে। শীত, গ্রীষ্ম, বর্ষা, সে কখনোই আবহাওয়া দেখে কর্ম করে না। সে সব রকম পরিস্থিতিতে চলতে শিখেছে। ঠিক সেই রকমই প্রত্যেকটি মানুষকে সব রকম পরিস্থিতিতে নিজেকে তৈরি রাখা দরকার। জানি না আমাদেরকে কখন কোন পরিস্থিতিতে চলতে হবে। আপনি যদি একই রকম পরিস্থিতিতে চলতে শেখেন তাহলে মনে রাখবেন আপনি দ্বিতীয় পরিস্থিতি সম্মুখী হলে আপনি পরিস্থিতিকে মানিয়ে নিতে পারবেন না। যেমন যে ব্যক্তি তার জীবনে কখনোই দরিদ্রতা দেখেনি, সে সব সময় সুখ শান্তিতে দিন কাটিয়েছে। যদি তার জীবনে কখনো দরিদ্রতা আসে তখন সে কিভাবে দরিদ্রতার সঙ্গে লড়াই করবে? সেই জন্য খুবই প্রয়োজন সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। বন্ধুরা, আপনি সময়ের সঙ্গে সঙ্গে তখনই মানিয়ে নিতে পারবেন যখন আপনি তার ব্যবস্থা আগে থেকেই করে রাখবেন। গাধার তৃতীয় শিক্ষা হলো আপনার কাছে বর্তমানে যা কিছু রয়েছে, যেটুকু রয়েছে সেইটুকু নিয়ে আপনার সন্তুষ্ট থাকা উচিত। যেমন তার গাধা তার খাবার নিয়ে কখনোই মালিকের সাথে তর্ক করে না। না মালিক তাকে যা খেতে দেয় সে সেই খেয়ে সন্তুষ্ট থাকে। সেই জন্য সন্তুষ্ট থাকুন আর সব সময় খুশি থাকুন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।